একটা সময় মেয়ে যখন প্রথম সিনেমায় কাজ করা শুরু করছে, তিনি নিজে বলেছিলেন মেয়েকে সিনেমা থেকে বাদ দিয়ে দিতে। সেই গল্প আমাদের সবার জানা। কিন্তু এখন সেই মেয়ে যখন টলিউডের একেবারে প্রথম সারির নায়িকা হিসাবে কাজ করছে, এত বছর পরে তার সঙ্গে পর্দা ভাগ করে নিতে কেমন লাগছে, কতটা নস্টালজিক হচ্ছেন, আজকে আমাদের আড্ডায় রয়েছেন রঞ্জিত মল্লিক। দাদা, ওয়েলকাম টু এবিপি লাইভ। ওটা হয়েছে কি, কোয়েলের ব্যাপারটা বলি। হ্যাঁ, আমি যেটা দিয়ে শুরু করলাম ওইটাই উত্তর দিচ্ছি। প্রথম ছবি নাটের গুরু, তো তখন আমার একটু নার্ভাস লাগছিল যদি কোনো কারণে ও সেভাবে অ্যাকসেপ্টেড না হয়, লোকে পছন্দ না করে, তো বাবা হিসেবে আমি যথেষ্ট দুঃখ পাবো, কষ্ট পাবো। তো ওই কারণে আমি ডিরেক্টর হরনাথকে বলেছিলাম, আপনি দুদিন দেখবেন যদি ঠিকঠাক পাচ্ছে তো ঠিক আছে, নাহলে বাদ দিয়ে দেবেন। ও শুনে কোয়েল তখন বলে, বাবা তুমি বাবা হয়ে কি করে বাদ দিতে বললে আমাকে, আমার মাথায় ঢুকছে না কিছুতে। না রে, অনেক দায়িত্ব থাকে, প্রডিউসারদের এত টাকা থাকে, তারপর অনেক ব্যাপার থাকে, তো সুতরাং খুব ক্যাজুয়ালি এটা করলে হয় না, ওই জন্যে বাদে। তবে এখন আমি খুশি। তো আর সেই সময় তো পরে যখন বলেছিলাম যে কোয়েল জীবনে একটা কিংবা দুটো ছবিতে বাবার নাম ভাঙিয়ে পার পেয়ে যাবে, থার্ড ছবি থেকে পার পাবে না, তোমাকে প্রমাণ দিতেই হবে, প্রচণ্ড রকম খাটতে হবে, সিনসিয়ারলি কাজ করতে হবে, তবেই তুমি তোমার জায়গাটা পাবে, নাহলে পাবে না। এটা পরিষ্কার করে ক্লিয়ার করে দিয়েছিলাম। তো ওই ব্যাপারে ঠিক ছিল যে সিনসিয়ারলি কাজ করেছি। যে ছবিটা আসছে স্বার্থপর, সেই ছবিতে তো আপনাকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে। তো ব্যক্তিগত জীবনে কোয়েলকে জীবনের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছেন, নাকি ওকে নিজের মতোই চলতে দিয়েছেন? না, দেখুন, অভিজ্ঞতা বাবা হিসেবে আমি যা পৃথিবীটা দেখেছি, আমার যত অভিজ্ঞতা আছে ততটা কোয়েলের তো অভিজ্ঞতা নেই। ও নিজের মধ্যে যেরকমভাবে চলছে, কিন্তু কোনো জায়গায় যদি মনে হচ্ছে ঠিক চলছে না, ডেফিনেটলি তখন আমাকে ওকে বলতেই হয়েছে যে এটা ঠিক না, ওইটা ঠিক না, সেটা ঠিক না, একটু কেয়ারফুল থাকা উচিত, এই ব্যাপারে ওই ব্যাপারে আরও সিনসিয়ারলি দরকার কাজ করার, এইসব ব্যাপারগুলো তো বলতে বাবাই, যে কোনো বাবাই, আমি বাবা হিসেবে বলি না, যে কোনো বাবাই তার ছেলে মেয়েতে তো বলবে, তো একটু গাইড করবে, যাকে গাইড করা বলে সেইটা। আমরা আপনাকে আমি তো ছোটোবেলা থেকেই আপনার কাজ থেকে বড় হয়েছি, তো সেই সময় থেকে আপনাকে যেরকম চরিত্রে পেয়েছি, ভীষণ সৎ একজন মানুষ, যিনি সবসময় আদর্শের কথা বলেন, এবং খুব অদ্ভুতভাবে আপনি ব্যক্তি মানুষটাকে এবং আপনি পর্দার মানুষটাকে দর্শক খুব মিলিয়ে ফেলে। তো এইটা কি মাঝে মাঝে একটু অসুবিধা হয়ে দাঁড়ায়, নাকি এইটাকে আপনি বেশ উপভোগ করেন? না, আমার কি হয়েছে, একবার আমি ঠিক করেছিলাম যে খালি ভালো লোকের ছবিতে পাঠ করে যাই, তো একবার একটু খারাপ লোকের চরিত্র তো দরকার, তো অ্যাজ অ্যান অ্যাক্টর দরকার লোককে দেখানো। আউটরাইট রিজেক্টেড, কোনো অবস্থাতে ছবিটা নিল না, ছবিটা চললো না, ঈশ্বর পরমেশ্বর বলে। তো তখন আমি দেখলাম যে আমাকে খারাপ লোক কিংবা অসহায় যদি দেখে, ছবি চলবে না। তা যেহেতু জানি যে চলবে না, তাহলে একটা অসহায় বা খারাপ লোকের পাঠ করবো কেন? কারণ আমি ছবি তো মানুষের জন্য, সকলকার দর্শকের জন্যে করি, তাদের যাতে ভালো লাগে সেই জন্যই করি। সেই জন্যে ওই ধরনের রোল আর করি না আর কি। স্বার্থপর ছবিটার যে গল্প, যেটুকু আমরা টিজারে দেখেছি, ভাই বোনের মধ্যে বাড়ি নিয়ে একটা দ্বৈরথ, একটা দ্বন্দ্ব। তো আপনি তো নিজে একজন যৌথ পরিবারে বড় হয়েছেন, এখন যৌথ পরিবার খুব ভেঙে যাচ্ছে, পরিবার ছোট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তো এখনকার দুনিয়াতে এই ভাই বোনের দ্বন্দ্ব বা ভাই ভাইয়ের দ্বন্দ্ব, এটাকে একটু বেশি দেখা যাচ্ছে, যেটা হয়তো আগে দেখা যেত না বা এতটা প্রকট হতো না। আগেও যে হয়নি তা না, আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু পার্টিকুলার আমি স্বার্থপর নিয়ে বলছি যে এখানে ভাই বোনের ঝগড়া হলেও কিন্তু ভাই বোনকে অসম্ভব বেশি ভালোবাসে। এটা পার্সপেক্টিভের ব্যাপার হচ্ছে কি, ভাইয়ের ডেফিনেটলি টাকার দরকার বলে ও প্রপার্টিটা বিক্রি করতে গেছিল, কিন্তু বোন সেটা সাংঘাতিক আপত্তি তোলে, প্রপার্টির দামের জন্য না, যে কোটি টাকা দাম মানি না, কিন্তু ওইখানে সেন্টিমেন্ট জুড়ে আছে। ওই বাড়িতে ওর বাবা থাকতো, মা থাকতো, তো তার একটা সেন্টিমেন্ট আছে না। এই সেন্টিমেন্টটা ভাইয়ের কাছে খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না, ভাইয়ের কাছে, কারণ এখন রিয়েলিটিটা বড়।
আর ওর কাছে সেন্টিমেন্টটা বড়, কারণ ও থাকে শ্বশুরবাড়িতে, মাঝে মাঝে আসতে পারে, তো তার বাবা মার কথা ভাবতে পারে। এই জায়গাটা বিউটিফুল গল্প, মানে আমার খুবই ভালো লেগেছে। ক্যারেক্টার দুর্দান্ত, স্ক্রিপ্ট ভালো, গল্প, আর দুজনে দুজনকে খুবই ভালোবাসে, মানে ভাই বোন। তা সত্ত্বেও কিন্তু কেসটা চলছে। এই যে একটা অদ্ভুত রকম ভালোবাসা থাকা সত্ত্বেও কিন্তু কেসটা চলছে এই গ্রাউন্ডে, অন্য কোনো গ্রাউন্ড না। যে আমার টাকার দরকার আছে, না ওর দাদার টাকার দরকার আছে, দ্যাটস ট্রু। আর হতেই পারে, টাকার দরকার তো থাকতেই পারে। আর বোনের বলে টাকারও তো না দরকার থাকলে আমার সেন্টিমেন্ট, ওখানে আমার বাবা মা থাকতো, আমার সেইটা মিস করবো, আমি মিস করবো এই জায়গায়। আমার খুব ভালো লেগেছে, আমি একটা লয়ার পাঠ করছি, ভালোই লেগেছে ছবিটা। ছবিটা আমার নিজের ধারণা লোকের খুবই ভালো লাগবে, লোকের খুবই ভালো লাগবে এই কারণে যে ভাই, মানে কেউ ভিলেন না, কেন ভাইও খারাপ না, বোনও খারাপ না, ভাইও খারাপ না, একেবারেই খারাপ না, বোনও খারাপ না, পার্সপেক্টিভ আছে, আলাদা আলাদা আলাদা। তো সুতরাং সেইখানে একটা ক্লাস হয়ে গেছে, কারণ ওর কিছু কিছু মুহূর্ত তৈরি করেছে খুব সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। কোয়েল তো এক মেয়ে, যদিও ও যৌথ পরিবারেই বড় হয়েছে, কিন্তু আপনার দুই নাতনি কাব্যি আছে, কবির আছে, তো ওদের ওপর যুগের প্রভাব পড়বে সেই ভয় হয়? আমি তো, আমার প্রচণ্ড ভয় লাগে, অনেস্টলি বলি। আমি বারবার বলি, মানে সময়ের এত পরিবর্তন হচ্ছে না। আমরা আগেও দেখে এসছি তো, আমাদের তো জানেন মস্ত বড় যৌথ পরিবার, সবাই যে সব সমান তা না। এর এডুকেশন সবাই সমান পণ্ডিত, সবাই সমান মুখ্য না, বা বড়লোক কেউ গরিব, কিন্তু মিলেমিশে থাকার একটা ব্যাপার আছে, একটা আনন্দ আছে মিলেমিশে থাকা। আর এই যে 5টা আঙুল হাতে, 5টা তো সমান না, তো কোনো তো সব কিছু বেশি থাকবে, কিছু কম থাকবে। তো যার বেশি আছে সে বেশি দেবে, যার কম আছে সে কম দেবে, কিন্তু মিলেমিশে নিজেদের মধ্যে একটা আনন্দভাবে থাকাটা, এই সব জায়গায় চুলচেরা বিচার করতে গেলে অসুবিধা হবে। সবসময় চুলচেরা বিচার করা উচিত না, আমার এইটাতে মনে হয় করা উচিত না। যার বেশি আছে সে দেবে, যার কম আছে সে কম দেবে, কিন্তু মিলেমিশে একত্রে থাকবে। তো সেই জন্যে কোনো ভাই বোনের ঝগড়া বা আমার খুব দুঃখ লাগে, আমি নিজে কষ্ট পাই। একটা সময় আমি যেটা দিয়ে এই সাক্ষাৎকারটা শুরু করেছিলাম, মেয়েকে বাদ দিতে বলেছিলেন সিনেমা ইন্ডাস্ট্রির প্রতি নিজের দায়িত্ববোধ থেকে, সিনেমা ইন্ডাস্ট্রির যাতে ক্ষতি না হয়। এখন টলিউডের যে পরিবেশ বা পরিস্থিতি, সেটা দেখে কি মনে হয়? টলিউড আগের মতোই আছে, নাকি টলিউডে পরিবর্তন হয়েছে, রাজনীতির প্রভাব পড়েছে, বা কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন তো ডেফিনেটলি হয়েছে, কোনো সন্দেহ নেই, নানা রকমভাবেই পড়েছে, অনেক রকমভাবেই হয়েছে। তা সত্ত্বেও বলবো যে ছবির ব্যাপারে বলবো, ছবির মধ্যে যেরকম আগেকার দিনে বাঙালিয়ানা ব্যাপারটা বেশি ছিল, বাঙালিয়ানা ছবিটা, সেই বাঙালিয়ানা ছবিটা ব্যাপারটা ভীষণ আজকালকার কমে গেছে, যেটা আমার ব্যক্তিগতভাবে আমার পছন্দ হয় না। হয়তো ভাষাটা বাংলা বলছি, কিন্তু ছবিটা দেখে ঠিক বাংলা মনে হচ্ছে না। তো বাঙালির একটা নিজস্বতা ব্যাপার আছে না, সর্ব ব্যাপারের নিজস্বতা ব্যাপার। আর তারপর কতটা বিলিভেবল নয়, এই কোনটা এক্সেস নয়। তো এই যে পরিমিতি বোধগুলো কিছুটা কমেছে। তো ওই জায়গাটা যদি ব্যালেন্স করে চলা হয়, আমার নিজের ধারণা জিনিসটা ভালো হবে। টলিউডের ওপর রাজনীতির প্রভাব কি আগেও ছিল, এখনও আছে, নাকি এখন একটু বেশি আছে বলে মনে হচ্ছে? কারণ আপনার থেকে অনেক জুনিয়র আর্টিস্ট যারা সমসাময়িক কাজ করছেন, তারা অনেকেই অভিযোগ করেন যে তারা কাজ পান না, তাদের রাজনৈতিক প্রভাবে কাজের সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো কি আপনি যখন কাজ করেছেন পুরোদমে তখনও হতো, নাকি এই সমস্যাগুলো সমসাময়িক এখন হচ্ছে? প্রথম কথা, আমাদের আগের জেনারেশনে বলছি, তখনও ছিল এগুলো, কিন্তু এরকম প্রকটভাবে হয়ে উঠতো না। একটা হতো, আমাকে অনেকবার সামলাতে হয়েছে, ধরুন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বসে টসে সেটেল করে আবার স্মুথ হয়ে গেছে। তো এখন শুনি মাঝে না এরকম, তবে এখন তো খুব ভাবে, আমি তো ফিল্মের সঙ্গে জড়িত নই, প্র্যাকটিক্যালি করিই না সেই। তো সুতরাং মাঝে শুনি যে এরকমভাবে হচ্ছে, হয় না, এই কথা বলবো না,
ডেফিনেটলি। কিন্তু আগে হলো সেটেল, এখনও হচ্ছে, সেটেল হচ্ছে, কিন্তু আর অনেক ভালোভাবে নিজেদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং করে ব্যাপারটা হয়ে গেলে আমি খুশি হব, যেটা দুজনকার পক্ষেই খুশি, মানে প্রডিউসার ডিরেক্টর তাদের দিকটাও থাকলো, বা যারা টেকনিশিয়ানস তারা যাতে কোনো রকমভাবে অ্যাফেক্টেড না হয়, সেই দুটোকে ব্যালেন্স করা। এই ব্যালেন্সটা ঠিক মতো হলে তবে ঠিক আছে, তবে ইন্ডাস্ট্রি চলবে, ওইটাই বলতে চাই। ছবির নাম তো স্বার্থপর। আমার ব্যক্তিগতভাবে মনে হয় স্বার্থপর শব্দটা ভীষণ আপেক্ষিক। আপনার কি মনে হয় কেরিয়ার এবং জীবন এই দুই জায়গাতেই এগিয়ে যাবার জন্য আদৌ কি স্বার্থপর হওয়া জরুরি নাকি জরুরি নয়? কোনো অবস্থাতে স্বার্থপরতার দরকার পড়ে না, একেবারে না। মন দিয়ে ভালো করে বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করতে হবে, তবে ঠিক অনেস্টলি বলি, স্বার্থপর তো আমাদের জন্মকালে আমরা কোনোভাবেই সাপোর্ট করবো না স্বার্থপর হওয়াটা। আর স্বার্থপর হইও নি, কোনো দিনও হয়নি। নিজের কাজ করে গেছি, যার দরকার হবে নেবে, না হলে নেবে না, ফুরিয়ে গেল। এইটা হলো আমার অ্যাটিটিউড ছিল। আমার যার ডাকার ইচ্ছে ডাকবে না, কিন্তু ঘুর করে স্বার্থ মনে চেষ্টা একেবারেই করিনি, কখনোই করিনি। তো এখনও যাদের নিজের উপর কনফিডেন্স আছে, যে ভালো করে মাথা ঠান্ডা করে ভালো করে ভেবে চিন্তে যদি কাজকর্ম করে টরে হয়, তো সেই সময় তারা ক্লিক করে যাবে। আর ক্লিক করলেই জানবেন আপনি আছেন, ক্লিক না করলে কিন্তু থাকার অসুবিধা হয়। যা নিয়ম, জগতের যা নিয়ম। সেঞ্চুরি করলে তবেই চান্স পাওয়া যায়, না করলে তার চান্স পাওয়া যাবে না। সেই জীবনের ক্ষেত্রে না, জীবনটা তো ওইভাবে আমরা করি না। জীবনটা হলো, এর আগেও বললাম যে মিলেমিশে থাকা, 5 আঙুল সমান না, এর বেশি তো ওর কম, এর বেশি তো সেইটা একটু অ্যাডজাস্টমেন্ট করে ভালো। অ্যাটলিস্ট আমি নিজে মনে প্রাণে চাই ওইটুকুন লোকের একটা হিউম্যানিটি থাকবে, বা ওইটাকেও একটা মনুষ্যত্বটাকে এই বলছি, যাতে মিলেমিশে একসঙ্গে থাকতে পারে। সব সময় যদি চুলচেরা হিসেব করতে যায় তাহলে তো মুশকিল। আমার এই সাক্ষাৎকারের শেষ প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমি শিওর সমস্ত দর্শকদের রয়েছে, যে আপনাকে আরও বেশি করে পর্দায় আমরা কবে দেখতে পাবো? না, সেটা আমি গ্যারেন্টি দিতে পারছি না, অনেস্টলি বলি। এইটাই কোয়েলের সঙ্গে আবার বোধহয় 16 বছর পরে, বোধহয় 15-16 বছর। তো ইচ্ছে করে করেছি তাও না, আমার সেরকম গল্প হয়তো পছন্দ হয় না, আসেন বা সেরকম কিছু একটা হবে টবে, যার জন্য করা হয়ে ওঠেনি। তবে এই ছবিটা করে খুব খুশি হয়েছে, খুবই ভালো হয়েছে। আর পরে আবার কিছু করবো কি করবো না এরকম এই মুহূর্তে বলতে পারছি না, অনেস্টলি বলি। আমরা অন্তত চাইব পরে রঞ্জিত মল্লিক যাতে পর্দায় স্বমহিমায় আসেন, তার যেন ছবি পছন্দ হয় এবং আমরাও যেন তাকে দেখতে পাই, এইটা আমরা সবাই চাইব অন্তত। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বেশি ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। কেমন? বাকি সমস্ত খবরের জন্য নজর থাক এবিপি লাইভে।